আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ছোট ছোট ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় গল্প, যে গল্পগুলো শুধু মনকে শান্তি দেবে না, বরং তোমার জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা দেবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ইসলামিক সুন্দর বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করতে ভুলবে না। গল্প ১, মায়ের দোয়া। রাতে খুব ঝড় হচ্ছিল। ছোট্ট রাহাত ভয় পেয়ে তার মায়ের কাছে এসে বলল, মা, এত বজ্রপাত কেন? মা হাসলেন আর বললেন, ভয় পেও না বাবা, আল্লাহ আমাদের দেখছেন। তারপর মা রাহাতকে ঘুমানোর আগে দোয়া শিখিয়ে দিলেন। রাহাত ছোট্ট হাতে দোয়া পড়ে ঘুমিয়ে গেল। পরদিন সকালে সে মাকে জড়িয়ে ধরে বলল, মা, দোয়া পড়লে মন শান্ত হয়ে যায়। মা বললেন, যে আল্লাহকে মনে রাখি, আল্লাহও তাকে রক্ষা করেন। গল্প ২, ছোট্ট দান। স্কুলে যাওয়ার পথে আরিফ দেখল এক বৃদ্ধ মানুষ ক্ষুধার্ত হয়ে বসে আছে। তার কাছে ছিল শুধু ২০ টাকা, টিফিনের টাকা। একটু ভেবে সে টাকাটা বৃদ্ধ লোকটিকে দিয়ে দিল। সেদিন আরিফ না খেয়ে স্কুল করল। বাড়ি ফিরে দেখে বাবা তার জন্য প্রিয় খাবার নিয়ে এসেছে। বাবা বললেন, আজ অফিসে হঠাৎ বোনাস পেয়েছি। আরিফ মনে মনে বুঝল, আল্লাহর পথে কিছু দিলে আল্লাহ তার চেয়ে ভালো কিছু ফিরিয়ে দেন। গল্প ৩, সত্য বলার পুরস্কার। একদিন খেলতে গিয়ে হাসান ভুল করে পাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলল। সবাই বলল, পালিয়ে যা। কিন্তু হাসান ভয় পেলেও বাড়ির মালিকের কাছে গিয়ে বলল, চাচা, ভুল করে আমি ভেঙেছি। চাচা কিছুক্ষণ চুপ থেকে হাসলেন। তিনি বললেন, তুমি ভুল করেছ, কিন্তু মিথ্যা বলনি। এটাই সবচেয়ে বড় ভালো কাজ। তারপর তিনি হাসানকে চকলেট দিলেন। সেদিন হাসান শিখল, সত্য বলা কখনো মানুষকে ছোট করে না। গল্প ৪, আজানের ডাক। ছোট্ট নাবিল সারাক্ষণ মোবাইল গেম খেলত। একদিন মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। দাদা বললেন, চলো নামাজ পড়তে যাই। নাবিল প্রথমে যেতে চাইছিল না, কিন্তু দাদার সাথে মসজিদে গিয়ে সে শান্ত সুন্দর পরিবেশ দেখে অবাক হয়ে গেল। নামাজ শেষে সে বলল, দাদা, এখানে এসে মনটা অনেক ভালো লাগছে। দাদা হাসলেন, নামাজ মানুষকে শান্তি দেয় বাবা। গল্প ৫, আল্লাহ সব দেখেন। এক দোকানে ছোট্ট স্বামী চকলেট কিনতে গিয়েছিল। দোকানদার ভুল করে বেশি টাকা ফেরত দিলেন। স্বামী চাইলে টাকাটা রেখে দিতে পারত, কিন্তু সে টাকা ফেরত দিয়ে বলল, আল্লাহ সব দেখেন, তাই না? দোকানদার অবাক হয়ে বললেন, তুমি অনেক ভালো ছেলে। স্বামী হাসল, কারণ সে জানত মানুষ না দেখলেও আল্লাহ সব সময় দেখেন।